হাই, দিস ইজ নীলিমা। ওয়েলকাম টু থিঙ্ক ম্যাথমেটিক্যালি চ্যানেল। আশা করি তোমরা সবাই প্রত্যেকে খুব ভালো আছো। আমাদের ক্লাস 10 এর ভেদের চ্যাপ্টার চলছিল। আমরা 11 দাগ পর্যন্ত করেছিলাম। আজকে থেকে আমরা 12 দাগ থেকে 15 দাগের অঙ্কগুলো করব। আর পরের দিন যে এমসিকিউ আছে সেই এমসিকিউ ক্লাসটা আর একটা ক্লাস নিলে ভেদের চ্যাপ্টারটা আমাদের কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? তো আজকে আমরা 12 দাগের অঙ্কটা করব। তো 12 দাগের অঙ্কটা দেখো। দেখো 12 দাগের অঙ্কটা কি বলেছে। এক্স ডেসিমিটার আমার একটু ঠান্ডা লেগেছে তাই গলাটা একটু এরকম হয়ে আছে, ঠিক আছে? এক্স ডেসিমিটার গভীর একটি কূপ খনন করার জন্য মোট ব্যয়ের এক অংশ এক্স এর সঙ্গে সরলভেদে এবং অপর অংশ এক্স স্কোয়ারের সঙ্গে সরলভেদে পরিবর্তিত হয়। যদি 100 ডেসিমিটার এবং 200 ডেসিমিটার কূপ খনন করার জন্য 5,000 টাকা এবং 12,000 টাকা ব্যয় হয়, তবে 250 ডেসিমিটার গভীর কূপ খননের জন্য কত ব্যয় হবে হিসাব করে লিখি। আচ্ছা পাচ্ছে, ঠিক আছে। একটা কূপ আছে এরকম ধরো। এবার সেই কূপটা, ঠিক আছে, এবার সেই কূপটা বলেছে কত, এক্স ডেসিমিটার গভীর, ঠিক আছে। এই মানে গভীরতাটা হচ্ছে এক্স, ঠিক আছে। আর কি বলে দিয়েছে, আচ্ছা, এবার এই গভীর কূপটা খনন করতে যে খরচটা হয়, খরচ কত হয় আমরা জানি না, ধরে নিলাম যে মোট খরচ হচ্ছে ওয়াই টাকা, ঠিক আছে। এবার এই ওয়াই টাকার একটা অংশ এক্স এর সঙ্গে সরলভেদে এবং অপর অংশ এক্স স্কোয়ারের সঙ্গে সরলভেদে পরিবর্তিত হয়। আচ্ছা, আমরা তাহলে প্রথমে ধরে নেব যে, মনে করি এটা 12 দাগের অঙ্ক। মনে করি মোট খরচ হয়েছে ওয়াই টাকা, ঠিক আছে। এবার ওয়াইটাকে আমরা দুটো অংশে ভাগ করে নেব, ওয়াই সমান পি প্লাস কিউ, এটাকে আমরা ধরে নিলাম। কেন ধরলাম দেখো, এখানে বলে দিয়েছে খরচের একটা অংশ এক্স এর সঙ্গে সরলভেদে পরিবর্তিত হয় আর অপর অংশটা এক্স এর সঙ্গে এক্স স্কোয়ারের সঙ্গে সরলভেদে পরিবর্তিত হয়। ওই জন্য আমরা এরকম ভাবে ধরে নিলাম, ঠিক আছে। এই যে ওয়াই টাকাটা খরচ হচ্ছে, এই ওয়াই টাকাটা কিন্তু মানে একই রকম ভাবে খরচ হয়নি। এই ওয়াই টাকাটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে, যার একটা অংশ এক্স এর সঙ্গে সরলভেদে এবং অপর অংশটা এক্স স্কোয়ারের সঙ্গে সরলভেদে পরিবর্তিত হয়। তাই এই ওয়াই টাকাকে আমরা পি প্লাস কিউ দুটো ভাগে ভেঙে নিলাম, ঠিক আছে। এবার এইটাকে ভেদ অংশটাকে তুললে আমাদের কি হবে, ওয়াই সমান কে ওয়ান এক্স আর এটা কিউ সমান কে টু এক্স স্কোয়ার, ঠিক আছে, যেখানে কে ওয়ান কে টু ধ্রুবক। এবার এইটার আর এইটার মানটা আমরা এখানে বসাবো, বা ওয়াই সমান কে ওয়ান এক্স প্লাস কে টু এক্স স্কোয়ার, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ নাম দিয়ে রাখলাম, ঠিক আছে। এবারে দেখো এখানে কি বলে দিয়েছে, 100 ডেসিমিটার কূপ খনন করার জন্য এবারে দেখো এখানে কি বলে দিয়েছে, 100 ডেসিমিটার আর 200 ডেসিমিটার কূপ খনন করার জন্য যথাক্রমে 5,000 টাকা আর 12,000 টাকা খরচ হয়েছে। তাহলে 250 ডেসিমিটার কূপ খনন করার জন্য কত টাকা খরচ হবে? এটা হচ্ছে মানে কূপের গভীরতা, ঠিক আছে, কূপের গভীরতা, আর এটা হচ্ছে খরচ, মানে এটা হচ্ছে ওয়াই আর এটা হচ্ছে এক্স, ঠিক আছে। তাহলে দেখো এই সমীকরণে আমরা এই মানগুলো বসিয়ে দিলেই আমাদের হচ্ছে অঙ্কটা হয়ে যাবে, মানে সলভ করলে। তো আমরা কি করব, আমরা প্রথমে এই 5,000 টাকে নেবো, এই 5,000টা এখানে বসালাম, সমান কে ওয়ান 100 প্লাস কে টু 100 স্কোয়ার,
ঠিক আছে, এবার এইখান থেকে আমরা এটাকে সলভ করব। কি করে করব দেখো, এই দুটো থেকে আমরা 100 কমন নেব, বা 5000 সমান 100 কমন নিলে হবে আমাদের k1 প্লাস k2 ইন্টু 100 এটা। ঠিক আছে, এবারে দেখো এখান থেকে এই দুটো শূন্য আর এই দুটো শূন্য কেটে গেলে, বা k1 প্লাস k2 100 সমান 50 হয়। ঠিক আছে, এটাকে আমরা 2 নম্বর সমীকরণ নাম দিলাম। ঠিক আছে, এবার আরেকবার বসাবো। আরেকবার দেখো, এটা তো আমরা 100 ক্ষেত্রে করলাম, এবারে আমরা এই 200 ক্ষেত্রে করব। 200 ক্ষেত্রে কিভাবে করব, আমরা এখানে 12000 বসাবো, সমান চিহ্ন দিয়ে এই সমীকরণটাতেই বসাবো, 12000 বসাবো, আর k1 ইন্টু 200 প্লাস k2 ইন্টু 200 স্কয়ার করব। ঠিক আছে, এবার এই দুটো থেকে আমরা 200 কমন নেব, বা 12000 ইন্টু 200 ইন্টু k1 প্লাস 200 ইন্টু k2 এটা করব। ঠিক আছে, বা এবার এইখান থেকে এইটা আর এটা কাটাকাটি করে গেলাম, আর দুইটা আর এটা কাটাকাটি করলে হবে 2 6 12 0, মানে এখানে হবে k1 প্লাস 200 k2 সমান 60। ঠিক আছে, এটাকে আমরা 3 নম্বর সমীকরণ নাম দিলাম। এবারে আমরা 2 আর 3 নম্বর সমীকরণ সলভ করলে তবে আমরা k1 আর k2 এর মানটা পাবো। তো দেখো আমরা কি করব, আমরা 3 নম্বর থেকে 2 নম্বর সমীকরণটা বিয়োগ দেব। 3 নম্বর বিয়োগ 2 নম্বর এটা যদি আমরা করি তাহলে দেখো, আচ্ছা আমি আরেকবার করে দিচ্ছি। এখানে k1 প্লাস 200 k2 সমান 60, এটাকে দুইটাকে উপরে লিখলাম, এই তিনটাকে উপরে লিখলাম, আর নিচে লিখবো k1 প্লাস 100 k2 ইকুয়াল টু 50। এবার এটাকে যদি বিয়োগ করি তাহলে কি হবে, মাইনাস মাইনাস মাইনাস, এটা তো কেটে যাবে, এটা হবে তোমাদের 100 k2 সমান 10। তাহলে k2 ইকুয়াল টু কত হবে, k2 ইকুয়াল টু হবে 10/100 মানে 1/10। ঠিক আছে, এবারে আমরা 2 নম্বর সমীকরণে k2 এর মানটা বসাবো। 2 নম্বর সমীকরণে k2 এর মান বসিয়ে পাই k1 প্লাস 100/10 ইকুয়াল টু 50। এটা আর এটা কেটে গেল, তাহলে অতএব k1 সমান হবে k2 এর মান হচ্ছে 1/10, তাহলে k1 এর মান হবে k1 সমান 50 বিয়োগ 10 সমান 40। ঠিক আছে, এবারে দেখো k1 এর মান হচ্ছে 1/10 আর এই k2 এর মান 1/10 আর k1 এর মান 40। এবার এই দুটো মান আমাদের বসাতে হবে। তো তোমরা এইটুকু পর্যন্ত স্ক্রিনশট নিয়ে নাও, তারপরে মুছে দিয়ে আমি আবার করব। আমাদের 1 নম্বর সমীকরণটা কি ছিল, 1 নম্বর সমীকরণে আমরা k1 k2 1 নম্বর সমীকরণটা আমাদের এরকম ছিল, y সমান k1 x k2 x স্কয়ার, এটা আমাদের 1 নম্বর সমীকরণ ছিল। ঠিক আছে, এবার এই 1 নম্বর সমীকরণে আমরা k1 k2 আর x এর মান বসিয়ে পাই, যেটা পাবো সেটাই হচ্ছে y এর y পাবো, আর সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার হবে। আমরা কত খরচ করেছি সেটা আমরা জানতে পারবো। তো আমরা লিখবো 1 নম্বর সমীকরণে k1 সমান 40
K2 সমান 1/10 আর x সমান 250। এখানে 250 গভীর কূপ খনন করতে কত খরচ হয়েছে সেটাই জানতে চেয়েছে। তাহলে x সমান 250 বসিয়ে পাই দেখো y সমান 40 ইন্টু 250 প্লাস K2 মান 1/10 ইন্টু 250 স্কয়ার। এবার এই দুটো জায়গা থেকে আমাদের 250 কমন যাবে, তাহলে হবে 40 প্লাস 250/10। এইটা কেটে গেল, তাহলে সমান 250 ইন্টু 40-এর সাথে 25 যোগ করলে হয় 4, 5, 6 মানে 65। এবারে 250-এর সঙ্গে 65 গুণ করতে হবে। 5 5 25, হাতে থাকে 2 আর 5 দুগুণে 10, 11 12। আচ্ছা 6 5 30 আর 6 দুগুণে 12, 13 14 15। তাহলে 5 2 6 1, তাহলে হবে 1625। আর এই শূন্যটা বসে গেল। ঠিক আছে, এবারে অ্যান্সারটা লিখে দেবো। অতএব মোট খরচ হবে 250 টাকা। দেখে নাও, অঙ্কটা একটু বড় কিন্তু খুব কঠিন নয়। স্ক্রিনশট নিয়ে নাও। ঠিক আছে, এবারে চলে যাচ্ছি আমাদের পরবর্তী অঙ্কে। দেখো, চোঙের আয়তন ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গের এবং উচ্চতার সঙ্গে যৌগিক ভেদে আছে। দুটি চোঙের ভূমির ব্যাসার্ধের অনুপাত 2:3 এবং তাদের উচ্চতার অনুপাত 5:4 হলে ওদের আয়তনের অনুপাত কত? ধরো দুটো এখানে চোঙ আছে, ঠিক আছে, দুটো চোঙ আছে। এবারে কি বলে দিয়েছে, এই চোঙ দুটোর কি বলে দিয়েছে, চোঙ দুটোর ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 2:3, মানে এটা যদি 2 হয় এটা হবে 3, 2:3 অনুপাতে আছে। আচ্ছা, আর তাদের উচ্চতার অনুপাত 5:4, মানে এটা ধরো 2x, এটা হচ্ছে 3x, এটা হচ্ছে 5:4, মানে এটা হচ্ছে 5y এর উচ্চতা, আর এটা হচ্ছে 4y এর উচ্চতা। এবারে কি জানতে চেয়েছে, তাদের আয়তনের অনুপাত কত সেটা জানতে চেয়েছে। আর এখানে চোঙের আয়তন কি বলেছে, আচ্ছা সব আমাদের একটা একটা করে ধরে নিতে হবে। 13টা মনে করি চোঙের আয়তন সমান ভি। আচ্ছা, ব্যাসার্ধ সমান আর একটা কি বলে দিয়েছে, উচ্চতা সমান এইচ। ঠিক আছে, এবারে কি বলেছে, আয়তন ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গের সঙ্গে, মানে আয়তন ভূমির ব্যাসার্ধের বর্গের সঙ্গে এবং উচ্চতার সঙ্গে যৌগিক ভেদে আছে, মানে ভি ভ্যারিসাস আর স্কয়ার এইচ। ঠিক আছে, আছে এবারে দুটি চোঙের ব্যাসার্ধের অনুপাত বলে দিয়েছে, তাদের উচ্চতার অনুপাত বলে দিয়েছে, আয়তনের অনুপাত কত। ঠিক আছে, তাহলে এটা থেকে আমরা কি বলতে পারি, ভি সমান কে ইন্টু আর স্কয়ার এইচ, যেখানে কে হচ্ছে ধ্রুবক। ঠিক আছে, এবারে প্রথম চোঙটির আয়তন কত হবে, প্রথম চোঙটির আয়তন
v1 সমান কত হবে k ইন্টু, এবারে প্রথমের r এর মানটা কত হচ্ছে 2x, r ইন্টু 2x এর স্কোয়ার ইন্টু h এর মান কত আছে 5y। ঠিক আছে, মানে হবে 2 দুগুণে 4, 4 5 20 x স্কোয়ার y ইন্টু k। ঠিক আছে, এবারে দ্বিতীয় চৌটির আয়তন v2 সমান কি হবে k ইন্টু এখানে 3x স্কোয়ার, আর এর মানটা বসালাম, আর h এর মান কত আছে 4y, 4y মানে এখানে হবে 3 3 9 4 9 36 x স্কোয়ার y ইন্টু k। অতএব চোঙ দুটির আয়তনের অনুপাত, এটাই তো জানতে চেয়েছে। কুড়ি x স্কোয়ার y k ইস টু 36 x স্কোয়ার y k। এবার দেখো এই তিনটে আর এই তিনটে পুরো কেটে যাবে, পড়ে থাকবে 20:36। এবার এটাকে কাটাকাটি করলে কি হবে 4 5 20 আর 4 9 36, এটাই হচ্ছে অ্যান্সার। দেখে নাও। এবার 14 দাগের অঙ্কটা দেখো। পাঁচলা গ্রামের কৃষি সমবায় সমিতি একটি ট্রাক্টর ক্রয় করেছে। আগে সমিতির 2400 বিঘা জমি 25টি লাঙল দিয়ে চাষ করতে 36 বিঘা সময় লাগতো। এখন অর্ধেক জমি ট্রাক্টরটি 30 দিনে চাষ করা যায়। একটি ট্রাক্টর কয়টি লাঙলের সমান? ভেদ তত্ত্ব প্রয়োগ করে নির্ণয় করি। তো দেখো, যেরকম ঐকিক নিয়মে আমরা করতাম, এটা 14 দাগের অঙ্ক। তো আমরা লিখবো জমি, তারপরে বলেছে কি লাঙল, আর তারপরে দিন। তো কি বলে দিয়েছে 2400 বিঘা জমি, 2400 বিঘা জমি আমাদের 25টি লাঙল দিয়ে চাষ করতে 36 দিন সময় লাগতো। তাহলে এর অর্ধেক জমি মানে 2400টাকে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে কত হয় 1200 বিঘা জমি 30 দিনে চাষ করতে কতগুলো লাঙল লাগবে সেটা আমরা বার করবো, সেই লাঙলটাই একটা ট্রাক্টরের সমান। ঠিক আছে, তো দেখো যদি আমরা এটাকে চাপা দিয়ে রাখি তাহলে জমির সঙ্গে লাঙলের কিসের সম্পর্ক হবে দেখো তো। যদি আমরা দিনটাকে বন্ধ করে রাখি তাহলে লাঙল যদি বাড়িয়ে দিই তাহলে সেই দিনে আমাদের বেশি জমি চাষ করা যাবে না, তাই তো। তাহলে লাঙলের সঙ্গে জমি সরল ভেদে আছে যখন দিন স্থির। ঠিক আছে, আচ্ছা এবারে যখন আমি জমিটাকে চাপা দিয়ে রাখবো, যদি লাঙল সংখ্যা বাড়িয়ে দিই তাহলে সেই জমি চাষ করতে আমাদের কম দিন লাগবে। তাহলে লাঙলের সঙ্গে দিন ব্যস্ত ভেদে আছে যখন জমি স্থির। ঠিক আছে, এবার এটাকে আমরা ধরে নেব জমি সমান এ, লাঙল সমান বি, আর দিন সমান সি। ঠিক আছে, তো এখানে সাইডে লিখে নেব ধরি এ সমান জমি, বি সমান লাঙল, আর সি সমান দিন। ঠিক আছে, তাহলে যদি লাঙলের সঙ্গে যদি জমি সরল ভেদে থাকে তাহলে বি ভারিসাস
এখানে এ হবে। আর যদি লাঙলের সঙ্গে দিন ব্যস্ত বেঁধে থাকে তাহলে ভি ভ্যারিসাস এখানে 1/c হবে। এবার এই দুটো সংযুক্ত করলে হবে বি ভ্যারিসাস a/c। এবার এখান থেকে আমরা করব বি সমান কে ইন্টু a/c। কে সমান ধ্রুবক। এবারে মানগুলো আমরা বসাবো। বি এর মান কত আছে 25, কে এর মান জানি না, এর মান কত আছে 2400, আর দিনের মান মানে সি এর মান আছে 36। এবার এইখান থেকে আমরা কে এর মানটা বার করব। 4 9 36, 4 6 24, দুটো শূন্য। আচ্ছা, তারপরে হবে 54, 57, 59, তারপরে 3 তিরিকে 9, 3 দুগুণে 6, 0, 200। তাহলে বা কে সমান হবে আমাদের 3 × 25/200। এবারে 25-এর সাথে 25 4 100, 25 8 8 5 40, আর 8 2 16, 17 18 19 20, 25 8 200। তাহলে কে এর মান কত হবে? কে এর মান হবে 3/8। ঠিক আছে, এবারে এটা আমাদের 1 নম্বর সমীকরণ ছিল। এটা আমাদের 1 নম্বর সমীকরণ ছিল। ঠিক আছে, এবার আমাদের 1 নম্বর সমীকরণের মানগুলো বসাতে হবে। 1 নম্বর সমীকরণে কে সমান 3/8 আর এ সমান 1200 আর সি সমান 30 বসিয়ে পাই। তো বি সমান কত হবে? তাহলে বি সমান হবে 3/8 ইন্টু 1200/30। এটা কেটে গেল, তাহলে হবে 3 4 12 0 8 5 40। তাহলে বি সমান হবে 5 3 15। এবার এই 15টা লাঙল হচ্ছে একটা ট্রাক্টরের সঙ্গে সমান। তাহলে আমরা উত্তরটা লিখে নেব। অতএব একটি ট্রাক্টর 15টি লাঙলের সমান। দেখে নাও। ঠিক আছে, চলে যাচ্ছি আজকের শেষ অঙ্কে। দেখো, গোলকের আয়তন তার ব্যাসার্ধের দৈর্ঘ্যের ত্রিঘাতের সঙ্গে সরলভেদে পরিবর্তিত হয় এবং গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল তার ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গের সঙ্গে সরলভেদে পরিবর্তিত হয়। প্রমাণ করি গোলকের আয়তনের বর্গ ও তার পৃষ্ঠতলের ক্ষেত্রফল ফলের ঘনের সঙ্গে সরলভেদে পরিবর্তিত। একটু কেমন কেমন লাগছে না যে এত কিছু বলেছে? ছোট্ট ছোট্ট করে ভেঙে ভেঙে করো। এটা কিন্তু খুব খুব সহজ একটা অঙ্ক, খুব ছোট্ট অঙ্ক। তো কি বলেছে দেখো, এখানে বলেছে ছোট ছোট করে ধরবে। ঠিক আছে, গোলকের আয়তনটা বলেছে। ঠিক আছে, গোলকের আয়তন। তো মনে করি গোলকের আয়তন সমান ভি। ঠিক আছে, তারপর আরেকটা কি টার্ম বলেছে? ব্যাসার্ধের দৈর্ঘ্য ত্রিঘাতের সঙ্গে। আচ্ছা, ব্যাসার্ধ সমান আর, ব্যাসার্ধ সমান আর। আর আরেকটা কি বলেছে? আর গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল, পৃষ্ঠতলের ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান এ। এবার কোনটা কি আমরা ধরে নিলাম। এবার আমরা ছোট্ট ছোট্ট করে করব। সবাই বইটা সামনে রাখো। কি বলেছে দেখো, এখানে বলেছে গোলকের আয়তন তার ব্যাসার্ধের দৈর্ঘ্যের ত্রিঘাতের সঙ্গে সরল বেঁধে আছে। মানে গোলকের আয়তন ভি
তার ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে সরল ভেদে আছে, মানে ভি ভ্যারিসাস আর কিউ। আমি আবার বলছি, কি বলে দিয়েছে, গোলকের আয়তন ভি তার ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে সরল ভেদে আছে। আর একটা কি বলেছে, আর একটা বলেছে গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল তার ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গের সঙ্গে সরল ভেদে আছে, মানে পৃষ্ঠতলের ক্ষেত্রফল তার ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গের সঙ্গে সরল ভেদে আছে, তাহলে এ ভেরিসাস আর স্কয়ার। ঠিক আছে, এই দুটো বলে দিয়েছে। এবারে বলেছে যে গোলকের আয়তন আর পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সঙ্গে সরল ভেদে আছে। এটা আমাদের গোলকের আয়তনের বর্গ পৃষ্ঠতলের ক্ষেত্রফলের ঘনের সঙ্গে আছে, মানে এইটার সাথে ভি এর সাথে এর সম্পর্কটা করতে বলেছে। তো আমরা কি করব, ভি সমান k1 আর কিউ, আর এ সমান k2 আর স্কয়ার, এটা করলাম। k1 সমান, এবার এখানে লিখে দিলাম যে আচ্ছা k1 সমান ধ্রুবক, আর এখানে k2 সমানও ধ্রুবক। এটা 1 নম্বর হলো আর এটা 2 নম্বর হলো। ঠিক আছে, এবার আমরা 1 ভাজিতক 2 করে দেব। এবারে না 1 ভাজিতক 2 করব না। এবারে দেখো এখানে কি বলেছে, গোলকের আয়তনের বর্গ। ঠিক আছে, আয়তনের বর্গ মানে এই ভিটাকে স্কয়ার করে দেব। ভি স্কয়ার সমান k1 ইনটু আর কিউবের, k1 এর স্কয়ার আর আর কিউবের স্কয়ার, মানে এটা হবে ভি স্কয়ার সমান k1 এর স্কয়ার আর টু দি পাওয়ার 6। ঠিক আছে, এটাকে নাম দেব না এখন। আর তারপরে কি বলেছে, পৃষ্ঠতলের ক্ষেত্রফলের ঘন, মানে এটাকে কিউব করে দেব। এ কিউব সমান k2 কিউব আর আর স্কয়ারের কিউব। তাহলে এখানে এ কিউব সমান কত হবে, এ কিউব সমান হবে k2 কিউব ইনটু আর টু দি পাওয়ার 6। এবারে এটাকে 1 আর এটাকে 2 নাম দেব। এবারে 1 ভাজিতক 2 করে দেব, 1 ভাজিতক 2 করে দেব। তাহলে কি হবে দেখো, তাহলে হবে ভি স্কয়ার বাই এ কিউব, এটা সমান হবে k1 এর স্কয়ার আর টু দি পাওয়ার 6 আর k2 স্কয়ার আর টু দি পাওয়ার 6। এবার এটা তো কেটে গেল। ঠিক আছে, তাহলে ভি স্কয়ার বা ভি স্কয়ার সমান k1 k2 এর স্কয়ার, k1 এর স্কয়ার আর k2 এর কিউব ইনটু এ কিউব। এবার দেখো এইটা তো ধ্রুবক, তাই না, তাহলে আমরা এরকম লিখতে পারি না, বা ভি স্কয়ার ভ্যারিসাস এ কিউব, আর এটাই আমাদের প্রমাণ করতে বলেছে, তাহলে আমরা নিচে লিখে দেব প্রমাণিত। দেখলে কতটা ছোট্ট একটা অঙ্ক, শুধু একটু মানে কোনটা কি বলতে চাইছে সেটা একটু ধরে নিয়ে অঙ্কটা করলেই হয়ে যাবে। ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সফল হও। জীবনে যে পরিস্থিতি আসুক না কেন কখনো ভেঙে পড়ো না, তোমরা অবশ্যই প্রত্যেকে সফল হবে। তোমাদের যার যা স্বপ্ন প্রত্যেকের অবশ্যই পূরণ হবে। আর আমার ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। বাই।